জানা নাই আপনি অন্য কোন ওলামা হযরতদের জবান থেকে কি ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদাদের জবান থেকে আপনি শুনেছেন কিনা জানি না, এইভাবে সকলকে আলেম বলছে, আপনারা শুনেছেন কিনা জানি না। তবে আজ আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম, একটু খুশিতে জোরে আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আপনারা সুবহানাল্লাহ জোরে দিয়েছেন, আমি কিন্তু খুশি। আর আপনারাও কিন্তু আশা করছি আপনারাও খুশি। কি আপনারা খুশি নয়? কেন বলেন দেখেন? আপনারা খুশি এই কারণে, প্রত্যেককে আমি আলেম বলেছি। কি খুশি তো নাকি? খুশি নয়? আহ, আবার কালকে সকাল হলে আবার মোটামুটি ফতোয়া দেওয়া শুরু করবেন না যেন, যে আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই আলেম বলে গেছে, লে ফতোয়া এবার লে, তাই তো নাকি? যে তবে আমি আপনাদের বলে যাই, এবার এই আলেমের মধ্যে আবার অনেক ভাগ আছে। কেউ 4 আনার আলেম, কেউ 8 আনার আলেম, কেউ 10 পয়সার আলেম, কেউ 5 পয়সার আলেম, বিভিন্ন ভাগ আছে। যে আপনারা প্রত্যেকে সুবহানাল্লাহ জোরে দিয়েছেন, আমি খুশি আর আপনারাও খুশি। কিন্তু খুশি হলে হবে কি, এখান থেকে না আজকে একটা প্রশ্ন উঠতে পারে। আমি জানি কোনো ভাই, কোনো চাচা উঠে দাঁড়িয়ে আমাকে এক্ষুনি একটা প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন? যে ভাইজান, আমি তো কোনোদিন মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় পড়িনি, আপনি আমাকে আলেম বললেন কিভাবে? বা ওই ভাই ওই চাচাটা কোনোদিন মাদ্রাসায় যায় না, মাদ্রাসায় পড়েনি, ওনাকে আপনি আলেম বললেন কিভাবে? এই প্রশ্নটা আজকে এখান থেকে উঠতে পারে না, পারে না? বলুন সকালে উঠতে পারে না, পারে না? প্রশ্নটা উঠতে পারে না? যে আমি জানি আপনাদের এই রানীহাটি, তাই তো নাকি, যে খুব ভালো এলাকা, ভালো গ্রাম, এখান থেকে প্রশ্ন যদি আজকে না ওঠে, কালকে সকাল হলে দেখবেন মুসলমানের দুটো জায়গায় বেশি ফতোয়া চলে। একটা হলো চায়ের দোকান, আর আরেকটা হলো কোথা? মাচা। মাচা আছে তো নাকি আপনাদের গ্রামে? মাচা নয়? যারা আজকে এই মাহফিলে এসে বসেনে, দেখবেন ঘরে শুয়ে শুয়ে অনেকে আলোচনা শুনছে, এমনও মানুষ আছে না? নয়? আছে না? যে আপনাদের জানাই যে অনেকে শুয়ে শুয়ে আলোচনা শুনছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনছে, আবার অনেকে রাস্তাঘাটে বসে আলোচনা শুনছে। কিন্তু তাদের শোনা আর আপনাদের শোনাটা আসমান জমিন। আসমান জমিন কি তফাৎ। মনে রাখবেন, এখানে এসে বসলে আল্লাহ হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, চোখের গোনা, যাকে বলা হয় ছোট ছোট সাগিরা গোনাকে আল্লাহ মাফ করে দেয়। জোরে হবে না? যে যাক, তিনারাও শুনছে, আপনারাও শুনছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকে আলোচনা শুনছেন। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, এখানে যদি আজকে প্রশ্নটা যদি না ওঠে, কালকে সকাল হলে দেখবেন চায়ের দোকান মাথায় বসে অনেকে বলবে, কি জানে এই শুনেছিস আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই এসেছিল রানীহাটিতে, এসে উঠেই প্রথম ভুলভাল কথা বলল, ভুলভাল আলোচনা করলো। কি ভুলভাল কথা? যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম, যারা রিক্সা চালায় তাকে বলেছে আলেম, যারা লরির ড্রাইভার তাকে বলেছে আলেম, যারা বাস চালায় তাকে বলেছে আলেম, যারা মাঠে কোদাল চালায় অর্থাৎ চাষবাস করে তাকে বলেছে আলেম, যারা দোকান চালায় তাকে বলেছে আলেম। এক কথায় মজলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে। আসিম বিল্লাহ সিদ্দিকী ভুলভাল আলোচনা করেছে। কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে কি পারে না? হতে পারে? আলোচনা হবে না? যে এমনি যা হচ্ছে সোশ্যাল মিডিয়া খুললে, এটাই তো নাকি? আহ, এমনি আলোচনা যা হচ্ছে সোশ্যাল মিডিয়া খুললে, আসিম বিল্লাহ সিদ্দিকী যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভালো কাজটা যদি তুলে ধরে, এতেই কিন্তু আবার দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক রকম বিতর্ক আলোচনা কি হচ্ছে না? আজকে এই মাদ্রাসাটা ভালো না খারাপ? ভালো হয়নি মাসাল্লাহ? মাদ্রাসাটা মাসাল্লাহ কত সুন্দর করে আপনারা করছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে সঙ্গে নিয়ে, তাই তো নাকি? যে গ্রামবাসী ভাইদের সহযোগিতা আছে, ভালো কাজ। যে এই মাদ্রাসার ব্যাপারে যদি আমি দুটো কথা বলি, হ্যাঁ, আপনার বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ছাড়া কথা বলতে পারে না, এরকম আবার অনেকে বলে। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী 2 ঘন্টা আলোচনা করলে 10 মিনিট যদি বলি, ওই কথাটা বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমাকে 10 মিনিট বলতে হয়, আর ওই কথাটাকেই কেটে আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়।
বলা হয় যে আসিম বিল্লাহ সিদ্দিকী মানে 2 ঘন্টা ওই শুধু আলোচনা করছে, তাই তো নাকি? যে তবে আপনাদের এতটুকুন বলে যাব, অন্য কথা বলবো না। এমন একটা নবীর ঘর মাদ্রাসাকে আপনাদের গ্রামে আপনারা করছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তিনাদের সঙ্গে করে নিয়ে এই মাদ্রাসার ওসিলায় মনে রাখবেন যে এই গ্রামে এই পাড়ায় আসমানি বালা জমিনি বালা থেকে যেমন আল্লাহ হেফাজত করবেন, আবার এই মাদ্রাসার ওসিলায় আপনার আব্বা মা নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, মনে রাখবেন তারা কবরে শুয়ে শুয়ে তারা কবরে শুয়ে শুয়ে এর স্বভাব পাবে। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আলোচনা হতে পারে আমি জানি, অনেকে বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী ভুল কথা বলে গেল, তবে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন যে আলোচনা যাতে না হয় আপনারা আলেম হলেন কিভাবে, আর আমি আপনাদের আলেম বললাম কিভাবে? এটা কি আপনাদের সকলের সর্বপ্রথম একটু জানার ইচ্ছা হয়? জানতে চান? জানার ইচ্ছা হয় না? সকলকে আলেম বললাম কিভাবে, জানতে চান আপনারা? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আমি আসিম বিল্লাহ আপনাদের প্রত্যেককে আমি আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাইটা আমার আলেম নয়, অমুক চাচাটা আমার আলেম, অমুক চাচাটা আমার আলেম নয়, আমার অমুক মা বোনটা আলেম, আমার অমুক মা বোনটা আলেম নয়। আমি এ কথা কিন্তু আমি এখানে বলিনি, আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আপনারা আলেমটা হলেন কিভাবে? আমি আপনাদের আলেমটা বললাম কিভাবে? আপনাদের কাছে জানানোর আগে, বোঝানোর আগে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত মনে পড়ে যায়। আল্লাহর কোরআন শরীফ খুললে দেখতে পাবে, এ নবী প্রেমিকেরা কোরআন শরীফ খুললে পাবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী প্রেমিকেরা আল্লাহর কোরআন শরীফ খুললে পাবেন একটা ছোট্ট আয়াত। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মাতলাব হলো কি জানে? এই আয়াতটার বাংলা মানে মাতলাব হলো নিশ্চয় একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? কারা ভয় করে? আমি আসিম বিল্লাহ সিদ্দিক আমার মন গড়া কথা বলছি যে না, কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয় নিশ্চয়ই একমাত্র আলেমেরাই। তাহলে এই আয়াতের মানে অনুযায়ী তাহলে আমি বলবো এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, মাতালেরে বলেছেন না আলেম নাই, মুখে আওয়াজে বলেছেন না আমরা আলেম নাই, তাহলে আমি বলবো আপনারা যখন আলেম নাই তাহলে আপনারা তাহলে আল্লাহকে ভয় করেন না, তাই তো নাকি? ভয় করা হয়? আল্লাহকে ভয় করেন আপনারা? খোদাকে ভয় করেন? আচ্ছা আমি যদি বলি আল্লাহকে ভয় করেন কে কে, যদি যদি বলা হয় হাত তুলে দেখান, হাত তুলতে বলছি না, আর আমি হাত তোলাটা একটু বেশি পছন্দ আমি করি না, যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেকে দেখবেন 2 ঘন্টা আলোচনা করলে 32 বার খালি হাত তোলায়, বুঝতে পারছেন না? যে এই হাত তোলাটাকে আমি বেশি পছন্দ করি না। তবে এখানে একটু বলে যাই, যখন কথাটা বলি যে একটু বলে যাই যে আপনাকে হাত তোলাচ্ছে কোন একজন পীরজাদা, কোন একজন পীর সাহেব হাত তোলাচ্ছে, কিন্তু হাত তুলুন বুঝে সুঝে হাত তুলবেন। যে কেন?
যে একটু যদি উদাহরণ দিয়ে বলি নিশ্চয়ই বুঝতে পারবে। আমি একজন পীরজাদা হিসাবে আপনাদের অবশ্যই বলবো নামাজ পড়তে হবে। আল্লাহ নামাজকে বড় নিয়ামত করেছে, আল্লাহ নামাজকে জান্নাতের চাবিকাঠি করেছে। নামাজের ব্যাপারে আমি আলোচনা করে আপনাদের বলে যাব নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। আর আমি যদি বলি কে কে নামাজ পড়বেন আমার সাথে হাত তোলেন, সকলেই আমার সাথে হাত তুলে আজকে ওয়াদা করেন নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আপনারাও দেখছেন পীরজাদা যখন হাত তুলিয়েছে হাতটা তুলেই দিই, ব্যাস আপনি ওয়াদা করছেন নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো। বুঝতে পারছেন না? ওয়াদা করলেন যে, কিন্তু আগে নামাজ পড়ছিলেন না। ওয়াদা করলেন কি পীরের সাথে, পীরের আওলাদের সাথে নামাজ পড়বো, নামাজ পড়বো। কিন্তু দেখা যাচ্ছে ফজরের নামাজ ওয়াদা করলো, কিন্তু ফজরের নামাজ ছেলে ঘুমিয়েই কেটে গেছে, ফজরের নামাজ বাদ। কিন্তু ওয়াদা করেছে মাহফিলে বসে যে জোহরের নামাজ কোথা, মাঠের ধারে দাঁড়িয়ে বসেও পিচ্চাপ করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন টেনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্চাপ করছে। জোহরও বাদ, আসরও বাদ, মাগরিবও চলে গেল। বলুন যে আপনি নামাজ পড়ছিলেন না গোনা করছিলেন না নেকি করছিলেন? গোনা হচ্ছিল না? নামাজ পড়লে কি গোনা? নামাজ না পড়লে গোনা হয় না? গোনা হয়। নামাজ না পড়লে গোনা হয়, কিন্তু আপনি ওয়াদা করে ওয়াদার খেলাপ করলে গোনা হয় না সওয়াব হয়? বলুন সকলে। ওয়াদা করে যদি ওয়াদার খেলাপ করা হয় নেকি হয় না সওয়াব হয়? গোনা হয় না সওয়াব হয়? গোনা হয় না? ওয়াদা করে ওয়াদার খেলাপ করলে গোনা হয়। তাহলে আপনি নামাজ না পড়ে গোনা করছিলেন একটা, কটা করছিলেন? একটা গোনা করছিলেন নামাজ না পড়ে। আর হাত তুলে ওয়াদা করেছে নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো। এখন আপনি নামাজ পড়ছেন না, তাহলে আপনি এখন গোনা করছেন কটা? বলুন। দুটো গোনা করছেন। যে তবে আমি আপনাদের বলে যাই নামাজ অবশ্যই পড়তে হয়, আমি বলবো, কিন্তু হাত তুলে ওয়াদা আমি করাবো না। এই কারণে যদি আপনি না যদি পড়েন তাহলে আপনি তাহলে আবার দুটো গোনা করবেন। ওয়াদা করে ওয়াদার খেলাপ করলে গোনা হয়। যে যাই হোক, আমি যদি আজকে হাত তুলে যদি দেখাতে বলি আল্লাহকে ভয় করেন কে কে, হাত তুলে দেখান। আমি জানি আপনারা প্রত্যেকে হাত তুলে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে দেখাবেন আমিও আল্লাহকে ভয় করি। এখানে একজনও কি এরকম কোনো ব্যক্তি আছে যে বলবে আমি আল্লাহকে ভয় করি না, অর্থাৎ হাত তুলবে না? প্রত্যেকে হাত তুলে বলবেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কিন্তু আপনাদের বলে যাই, আপনাদের এই হাত তোলা দেখার পরে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি বলি আমার ঠিক মনে হচ্ছে না আল্লাহকে ভয় করেন কে কে, উঠে দাঁড়িয়ে একটু প্রমাণ করুন। আমি জানি আপনারা প্রত্যেকে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনি উঠে দাঁড়িয়ে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আপনিও বলবেন আমিও আল্লাহকে ভয় করি। প্রত্যেকেই আপনারা বলবেন আল্লাহকে ভয় করি। কিন্তু মনে রাখবেন আমাদের হাত তোলা, উঠে দাঁড়িয়ে পড়া, এটা কিন্তু মুসলমানের দলিল নাই। দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, আমি কিন্তু আপনাদের আলেম বলতে ভয় পাইনি। আপনারা প্রত্যেকেই আলেম, অবশ্যই আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? তবে আপনাদের আলেম বললাম কিভাবে, আর আপনারা আলেম হলেন কিভাবে, যদি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে যাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আশা করছি। তবে বোঝানোর আগে আপনাদের বলি আলেম হচ্ছে দুরকম। মনে রাখবেন, একটা আলেম হলো কিতাব দেখে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। আর একটা আলেম হলো আলেমদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে কি শুনে আলেম। মাদ্রাসাও দুটো, একটা নতুন একটা পুরাতন মাদ্রাসা। মাদ্রাসা দুরকম, একটা নতুন একটা পুরাতন। নতুন মাদ্রাসা কোনটা? আপনারা নাম শুনেছেন কলিকাতা আলিয়া, নাম শুনেছেন? এই কলিকাতা আলিয়া মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, দাদা হুজুর ভিত দিয়েছিলেন, আমি বলি নতুন মাদ্রাসা। আপনারা জানেন জামিয়া মাদ্রাসা একটা আছে, আছে না রাই? এই জামিয়া মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা।
আর আপনাদের এলাকা বা আপনাদের থানার এরিয়ায় যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোকে আমি বলি নতুন মাদ্রাসা। তাহলে পুরাতন মাদ্রাসা কোনটা? প্রশ্ন থাকতে পারে আপনাদের। পুরাতন মাদ্রাসা হলো কোনটা জানেন? আজকে আপনারা সকলে মিলে যে জায়গাটায় এসে আজকে বসেছে, মনে রাখবেন এটাও হচ্ছে কিন্তু একটা মাদ্রাসা। মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, এটা হচ্ছে অনেক 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 পুরাতন মাদ্রাসা। আর এই মাদ্রাসায় বসে আপনি আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা, সারা শরিয়াতের কথা আলেম ওলামাদের মুখ থেকে শুনে আপনি আবার এরকম জায়গায় বসে ওই কথাগুলোকে নিয়ে, আলেমদের মুখ থেকে শুনে কথাগুলোকে নিয়ে আপনি যদি আবার দিল ও দেমাকে ফেলে যদি শিক্ষা নিতে পারেন, আপনিও হবেন একজন আলেম। আলেম জোরে বলুন, জোরে হবে না? তবে আপনাদের এই থানাটার একটা নাম শোনা যায়, একটু বলেই যাই বিদায় নেওয়ার আগে। আপনাদের এই থানাটার নাম হলো দেগঙ্গা থানা, তাই তো নাকি? এই দেগঙ্গা থানার একটা নাম আছে, কি নাম? এই দেগঙ্গা থানার এরিয়ার যুবকেরা নাকি মাশাল্লাহ বড় বড় আলেম। দেগঙ্গা থানা এরিয়া যুবকেরা নাকি মাশাল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান, একটা গিয়ে খালি প্রশ্ন রাখবেন যুবকদের কাছে, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পাবে। মুরব্বী চাচাদের কথা বলছি না, যুবকদের কথা বলছি। আর আমি মুরব্বীদের নিয়েও কিন্তু বেশি ভাবি না, বেশি চিন্তা করি না। আমি বেশি ভাবি যুবকদের নিয়ে, মুরব্বীদের নিয়ে বেশি ভাবি না। তার একটা কারণ আছে। কি কারণ? এই মুরব্বী বয়স্ক ইনারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। মুরব্বীরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এখানে যারা মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ বলেছে বলে মনে হয়। আমার সামনে মাশাআল্লাহ বসে আছেন কয়েকজন মুরব্বী চাচা, তাই তো নাকি? সুবহানাল্লাহ বলেছে বলে আমার তো মনে হচ্ছে না বলেছে বলে, তাই তো নাকি? যে তবে আমি আপনাদের বলে যাই, যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী যে এতক্ষণ কথা বলতে বলতে এই কথাটা মনে হয় কিতাবের বাইরে বলে ফেললো, যে না, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। জান্নাতে যাবে না আর কারা একটু বলে দিয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন, জোরে হবে না? এখানে যারা কালো আছে তারাও সুবহানাল্লাহ দেয় না বলে সুবহানাল্লাহ দিয়েছে যে দেয় রে। আমি যখন এখান থেকে নেমে যাব, মুরব্বী চাচা আর যেনারা কালো দেখতে আছেন আমি জানি আমাকে ধরবে। ধরে কি করবেন? যে আমরা জান্নাতে যাব না কিভাবে একটু বুঝিয়ে দিয়ে যেতে হয়, তাই তো নাকি? আমি জানি আপনাদের ধরারও ধরারও আপনার আপনার ধরারও কোনো কারণ নাই, আর চিন্তার কোনো কারণ নাই। তবে আপনাদের বলে যাই, আমার মুরব্বী চাচাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই পাওয়া যায়। আর যারা কালো আছেন তাদের জন্য কিতাবের মধ্যে আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা কি প্রত্যেকের একটু জানার ইচ্ছা হয়? কি জানতে চান আপনারা? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তবে আমার মুরব্বী চাচাদের বলে দিয়ে যায়, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ আমার মুরব্বী চাচাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো কি জানে? আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়স্কদের আল্লাহ জান্নাতে পাঠাবে। আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠদের আল্লাহ জান্নাতে পাঠাবে। কিন্তু আল্লাহ মুরব্বী অবস্থায় জান্নাতে পাঠাবে না, বয়স্ক অবস্থায় জান্নাতে পাঠাবে না, পুরো অবস্থায় জান্নাতে পাঠাবে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ ইনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা
একটাও মুরব্বী অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বুড়ো অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক ইনাদের যখন জান্নাতে পাঠাবে, আল্লাহ পাক মুরব্বীদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মতিরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, যারা কালো দেখতে আছে তাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু কালো ব্যক্তিকে কালো অবস্থায় জান্নাতে পাঠাবে না। আল্লাহ কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের এই দেগঙ্গা থানার এরিয়ার নাম শোনা যায়, এই দেগঙ্গা থানার এরিয়ার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলে। বলে ভাইজান একটা গিয়ে প্রশ্ন রাখবে, দেখবেন যুবকরা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। তাই আমি আসিম বিল্লাহ বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেই ফেলি, যা হয় হবে। আপনারা বলুন তো দেখি, যে কোনো একজন পাগল বেরেন ঠিক নাই, বেরেন খারাপ, ওই পাগল করেছে কি জানে? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। আপনারা বলে তালাকটা হবে কিনা? কি বলছেন, তালাক হবে? যে আবার বলছি, একজন পাগল ম্যাড, ম্যাড মানে কি? বেরেন বেরেন ঠিক না, ম্যাড পাগল, বেরেন ঠিক না, বেরেন খারাপ। পাগল করেছে কি? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3টে তালাক দিয়েছে। কি বলছেন, তালাক হবে? যে আপনারা কম বেশি মাতালের মুখে আওয়াজে আপনারা উত্তর দিয়ে বলছেন তালাক হবে না, তাই তো নাকি? আপনারা উত্তর দিচ্ছেন কম বেশি, ভাইয়েরা চাচারা, নিশ্চয়ই মা বোনেরাও তেনারা মনে মনে উত্তর দিচ্ছে, যে কেন মা বোনেরও আলোচনা শুনছেন, আপনারা কম বেশি উত্তর দিয়ে বলছেন তালাক হবে না। আর আমি আপনাদের কাছ থেকে উত্তর পেলাম, প্রশ্ন কিন্তু আমি রেখেছি, উত্তর আপনারা দিয়েছেন। আর এই উত্তর পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয়, চিন্তা করতে হয়। আপনারা উত্তর দিয়েছেন তালাকের এবং ফতোয়ার উত্তর দিয়েছেন। যখন দিয়েছে, তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয়, চিন্তা করতে হয়। এটাই, আপনারা যখন তালাক ফতোয়ার উত্তর দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে বসে আছে, তাই তো নাকি? যে তালাক এবং ফতোয়ার যখন উত্তর দিয়েছেন, তাহলে আমাকে তো ভাবতে হয়, যখন দিয়েছে, তাহলে নিশ্চয়ই আপনারা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে কি জামিয়া মাদ্রাসা পাস করে, আপনার এরিয়ার সব থেকে বড় মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে বসেছে। আপনারা বলবেন ভাই আলিয়ায় পড়িনি, ফুরফুরায় পড়িনি, জামিয়ায় পড়িনি, এলাকার সব থেকে বড় মাদ্রাসায় পড়িনি। তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে? আমি আপনাদের বলে যাই, উত্তর দিয়েছেন আপনি এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েননি ঠিক কথা, কিন্তু আপনারা এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে আলোচনা শুনে 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 আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না?
নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের আলেম বললাম কিভাবে আর আপনারা আলেম হলেন কিভাবে। একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে আপনাদের কাছে জানাই, এই প্রশ্নটা আপনাদের জন্য খুব সহজ হয়ে গেছে। দেগঙ্গা থানা তো মারাত্মক জায়গা, তাই তো নাকি? হ্যাঁ, দেগঙ্গা থানার যুবকদের জন্য এটা খুব সহজ হয়ে গেছে। কম বেশি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন। আমার মনে হয় একটা কড়া ধরনের ধরা লাগে নাকি, একটা কড়া ধরনের ধরা লাগে। আচ্ছা, একটা ধরেই ফেলি, যা হয় হবে। আপনারা বলুন তো দেখি, যে ধরেন কোন একজন নিশাখোর, মালখোর, এদিকে আবার নেই তো, আবার আছে, সর্বনাশ করেছে, তাহলে আলোচনা করা যাবে না, তাহলে বিপদ হয়ে যাবে। একটা জায়গায় আলোচনা করেছি আমাদের হুগলি জেলায়, আলোচনা করে ওখান থেকে নেবে আর একটা মাহফিলে যাবো, তাড়াহুড়ো করছি, আর এক জায়গায় যাব। এই আলোচনা করার পরে নেবে, আমি দেখছি কি জানে, অ্যাকশন তো লেগে গেছে। অ্যাকশন বুঝতে পারছেন না, একজন তো খেয়েছিল, আর এই আলোচনা হয়েছে, ডোজ পড়েছে মারাত্মক। আমি গাড়ির কাছে এসেছি, কমিটি ভাইরা আমাকে নিয়ে যাচ্ছে, বিদায় দেবে। হ্যাঁ, গাড়ির কাছে এসে দেখছি একজনের হাতে একটা এরকম বড় একটা ইট, আর খেয়ে আছে পুরো, বুঝতে পারছেন না, ফুল খেয়ে লোড। আর ইটটাকে নিয়ে আমার গাড়িতে খালি এইভাবে এম তুলছে, দূর থেকে, কাছে কাছে না, একটু দূর থেকে। হ্যাঁ, আর আমরা খালি দেখছি দূর থেকে হেঁটে হেঁটে এসছি, যে মেরে না দেয় লাস্ট বেলায়, বুঝতে পারছেন না, কাঁচ ফাঁচ ভেঙে একেকার হয়ে যাবে, বুঝতে পারছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে। খালি ইট নিয়ে এইভাবে এম তুলছে। আবার আবার কমিটির ছেলেরা গিয়ে আবার ধরাধরি করে আবার ইট ফিট আবার ফেলে দিল। হ্যাঁ, যাই হোক, আবার পরের দিন আবার শুনছি আবার অন্য এক ঘটনা ঘটে গেছে, সেটা আর বলছি না, কেন সোশ্যাল মিডিয়া সব চলছে তো। যাই হোক, আপনাদের যে যে আপনাদের কাছে যেটা আপনার মাসলা, যে আর একটা মাসলা, সেটা হলো কি, একজন নিশাখোর মালখোর, নিশা করে সারা পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়েছে। বলুন, তালাক হবে কিনা? কি বলছেন, তালাক হবে? হ্যাঁ, হয়ে যাবে? সর্বনাশ, এখানে কি দুরকম দল আছে নাকি? দুরকম দল নেই তো আবার? হ্যাঁ, দুরকম উত্তর পাচ্ছি, তাই তো না, দুরকম উত্তর পাচ্ছি। তবে এখানে একটা কথা একটু বলে যাই, যে আচ্ছা, আপনারা অনেকে বলছেন তালাক হবে, আবার অনেকে বলছেন হবে না। এই ফতোয়ার উত্তরটা কি হবে আপনাদের জানার ইচ্ছা হয়, জানতে চান? আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব। তবে জানানোর আগে বলি, এই যে দুরকম দল যে বললাম, একটা জিনিস আমার মনে পড়ে গেল। বর্তমান সময় দেখবেন কিছু বক্তা, বুঝতে পারছেন না, আলেম নাই কিন্তু বক্তা, কিছু বক্তা আছে, তারা আলেম নাই, এরকম স্টেজে উঠে, হ্যাঁ, তারা বক্তব্য দিতে গিয়ে, এবং তারা আবার অনেক সময় তাদের আবার মোবাইলে ফেসবুক খোলা আছে, বিভিন্ন রকম আপনার ফেসবুক খুলে রেখেছে নিজের নাম দিয়ে, আবার ওটাকে কি বলে, আবার ফেক আইডি নাকি, ফেক আইডি করে আবার করে রেখেছে। হ্যাঁ, তারা করে রেখে আবার কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, যে আবার এর মধ্যে আবার দেখছি কয়েকটা ফুরফুরার পিজ্জা দ্বারাও তারাও এদের এদের তালে পড়ে যাওয়া, এদের তালে পড়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারা একটা বক্তব্য এখন সমাজে ছড়াচ্ছে, কি জানেন, একটু বলে যাই, সমাজে একটা জিনিস ছড়াচ্ছে খুব মারাত্মকভাবে, মানুষের ব্রেনকে কিন্তু আলাদাভাবে ওয়াশ করছে। যে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, এটা হচ্ছে একটা কি সংগঠন, তাই তো নাকি? এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতটাকে এরা একটা আলাদা সেলসেলা বানিয়ে দিচ্ছে। কারা, বুঝতে পারছেন না, যে কিছু ব্যক্তি, কিছু মানুষ, বুঝতে পারছেন, কিছু 2-1টা পিজ্জাদা, হ্যাঁ, আর কয়েকটা বক্তা আছে, তারা বক্তব্য বা লিখার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে একটা জিনিস ফুটে তুলতে চাইছে, মানুষের ব্রেন ওয়াশ করতে চাইছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সেলসেলা, আর দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা জবিনে মোজাদ্দুজ্জামান দাদা হুজুর, তিনারও হচ্ছে একটা সেলসেলা। এটা ভাগ করছে কারা? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা, না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যারা মহব্বত করে, ভালোবাসে, তারা ভাগ করছে, না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে যারা বিরোধিতা করে
তারা ভাগ করছে। কারা করছে একটু লক্ষ্য করে দেখবেন, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করে, যেনারা ওলামা হযরত, আপনারা যারা মহাব্বত করেন, ভালোবাসেন, সংগঠনটা মজবুত করে আপনারা যেনারা করেন, আপনারা কিন্তু ভাগ করেন, ভাগ করছে কিন্তু তারা। যে তারা বলতে চাইছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা একটা সিলসিলা, যে না, আপনাদের বলে যাই, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে আরো 10টা সংগঠনের আপনার সংগঠনের মতন এটাও একটা সংগঠন। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার একটা ফাউন্ডেশন আছে, সংগঠন আছে, নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন। কি নাম? ফুরফুরা শরীফ সিদ্দিকী ফাউন্ডেশন। আর ফুরফুরা শরীফে যদি আমার ভাইরা, বর্তমান আমার ভাইরা যদি আপনার 50 জন ভাই হয়, পীরজাদা হয় 50 জন, আর সংগঠন আছে 150 খানা। কত আছে? 150 খানা। যে এটা আপনার অনেকের একটা আছে, দুটো আছে, কারো 3টে সংগঠন আছে। আর পশ্চিমবাংলা তো ওলামা হযরত তো অনেক তো সংগঠন দেখছেন, আছে না রায়? আমি খারাপ বলছি না। আল্লাহ ঘরে প্রত্যেকের লক্ষ্য, চিন্তা ভাবনা মানুষের সেবা, মানুষের কাজ করা। এবার এর মধ্যে কেউ করছে, আবার কেউ করে না, কেউ বেশি করছে, কেউ আবার অল্প করছে, তাই তো নাকি? আবার অনেকে খালি বোর্ডটা ব্যবহার করছে, সংগঠন আপনার ফাউন্ডেশন খুলে শুধু আপনার যে আপনার কালেকশন করার একটা একটা ভালো একটা ব্যবস্থা করেছে। যাই হোক, আমি আপনাদের এটাই বলতে বোঝাতে চাই, এটাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটাও একটা সংগঠন। আর এটা এমন একটা সংগঠন, বর্তমান পশ্চিম বাংলার জমিনে যত সংগঠন আছে, আমার নজরে যেটা ধরা পড়েছে সেটা হলো কি, অন্যান্য বিষয় আপনার যেমন শীতের সময় বস্ত্র দিয়া, আপনার গরিব মানুষকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়া, আপনার বন্যার সময় ত্রাণ দিয়া, কি দেয় না? অন্যান্য সংগঠন করে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করে। কিন্তু আপনাদের এটাও মানতে হবে, সেটা হলো কি, শিক্ষার দিক থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যেভাবে আগে বেড়ে চলে গেছে, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাছে পশ্চিম বাংলার তৃতীয় কোনো সংগঠন দাঁড়াতে পারবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে প্রত্যেকেই আল্লাহ করে, যে কম বেশি কাজ করছে, কিন্তু শিক্ষার দিকটা যদি দেখতে চান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পশ্চিম বাংলায় বর্তমান নাম্বার 1। মানুষের ঘরে ঘরে, দরজায় দরজায় ইনারা মানুষের কাছে শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন। যে মনে রাখবেন, কিছু ব্যক্তি আছে এই হিংসা করে তারা উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে। আবার কেউ কেউ বক্তব্য দিচ্ছে, দাদা হুজুরের সাইনবোর্ডটা খুলে দাও না। কাকে বলছে? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে ওলামা হযরত বলছে দাদা পীরের সাইনবোর্ড ব্যবহার করছে কেন? আমার দাদা পীর, আমার দাদা পীর, দাদা পীরের সাইনবোর্ড ব্যবহার করছে কেন? খুলে দিয়ে চলো না, দেখা যাবে, অনেকে বলছে। আবার ফুরফুরারও একজন দুজন পীরজাদা বলছে। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি কি জানে, সাইনবোর্ড, দাদা পীরের সাইনবোর্ডটা ওই বক্তা, ওই পীরজাদা আপনার তারা বেশি ব্যবহার করছে। শুধু ব্যবহার নয়, তারা দাদা পীরের সাইনবোর্ড ব্যবহার করার যোগ্যতা পর্যন্ত রাখে না। মনে রাখবেন যে, আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতরা দাদা পীরের সাইনবোর্ড ব্যবহার করে না, ওই পীরজাদার জ্ঞান নেই। আমি মনে করি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা দাদা পীরের সিলসিলাটা, আপনার দাদা পীরের সাইনবোর্ড মজবুত করে ধরে রেখেছে, যাতে মাটিতে পড়ে না যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যে দাদা হুজুরের সাইনবোর্ড মজবুত করে ধরে রেখেছে, যাতে বাংলার জমিনে মাঝে মধ্যে যে ছোটখাটো ঝড় হয়, ছোটখাটো ঝড় হয়, এই ছোটখাটো ঝড়ে দাদা পীরের সাইনবোর্ডটা যাতে মাটিতে পড়ে না যায়, তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা বর্তমান দাদা পীরের সাইনবোর্ডটাকে মজবুত করে ধরে রেখেছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে একটু বলে যাই, আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়, যে একজন নেশাখোর, মালখোর, নেশাখোরের শরাব পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক যদি দেয়, আপনারা অনেকে বলছেন তালাক হবে, আবার অনেকে বলছেন তালাক
হবে না। তবে আপনাদের বলে যাই, এই ফতোয়ার উত্তরটা কি হবে একটু জানাই। তার আগে একটু বলে যাই, আমরা অধিকাংশ মুসলমান জানি না। কি জানি না? এই ফতোয়ার উত্তর দেয় কারা, এটা আমরা অনেকে জানি না। প্রথমে জানতে হয় ফতোয়ার উত্তর দেয় কারা। একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়ার উত্তর জানার জন্য, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না, গ্যারান্টি হবে না। ফতোয়ার উত্তর দেয় কারা? মনে রাখবেন মুফতি সাহেবরা ফতোয়ার উত্তর দেয়, তাদের কাছে আছে স্টাম্প, স্টাম্প মেরে আপনার ফতোয়া আপনাকে দেবে। ওই পেপার, ওই কাগজ এলাকার মানুষের কাছে যখন এনে দেখাবে, তখন কিন্তু গ্যারান্টি হবে। মুফতি সাহেবদের কাছে যাবে, গিয়ে দুটো ফতোয়া জেনে নেবেন। কি ফতোয়া? একজন পাগল, ম্যাড, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হচ্ছে তালাক হবে না। একজন নেশাখোর, মালখোর, নেশা করে, শরাব পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে। তালাক কি? তালাক হয়ে যাবে। দেখেন, পাগল তালাক দিয়েছে, ফতোয়া বলছে তালাক হবে না। নেশাখোর তালাক দিয়েছে, ফতোয়া বলছে তালাক হয়ে যাবে। এখানে আপনারা অনেকে বলেছেন নেশাখোর তালাক দিলে তালাক হবে না। অনেকে বলেছেন, আমি তাদের জন্য একটু বুঝিয়ে দিয়ে যাই যে নেশাখোর তালাক দিলে তালাক হয় কিভাবে। আশা করছি একটা ছোট্ট প্রশ্ন রাখবো, আর উত্তর দিলেই উত্তর পেয়ে যাবেন। প্রত্যেকেই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন যে নেশাখোর তালাক দিলে তাহলে এই কারণে তালাক হয়। প্রশ্নটা আপনাদের কাছে রাখি, প্রত্যেকেই উত্তর দিতে পারবেন। সহজ প্রশ্ন, আপনারা বলেন মদ খাওয়া হারাম না হালাল? সকলে বলে মদ খাওয়া হলো হারাম। এই মদ খাওয়া হারাম করেছে কে? আল্লাহ। তাদের কি মদ খাওয়া হারাম আল্লাহ করেছে। যে শরিয়াত বলছে কি, এ মুসলমান মদ খাবে না, কাকে বলছে? মুসলমান, অন্য কোনো ধর্মের মানুষকে বলছে না। এ মুসলমানের ঘরের ছেলে, তোমাদের জন্য মদ খাওয়া হারাম, 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 ইসলাম শরিয়াত বলছে। আর আপনি মুসলমানের ঘরের ছেলে হয়ে জানেন মদ খাওয়া হারাম, জেনে শুনে গাজোয়ারি করে, মদ খেয়ে গাজোয়ারি করে আপনি 3টে তালাক যদি দেন শরিয়াতে মেনে, ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে। কেন? মদ খাওয়া হারাম, আপনাকে আগেই নিষেধ করা হয়েছে, খাবে না, ধারে বারে যাবে না। তাই তো নাকি? আপনি জানেন মদ খাওয়া হারাম। যাই হোক, আল্লাহ ঘরে আপনারা এখানে আমার জ্ঞানীগুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, শিক্ষিত মা বোন আপনারা এসে বসেছেন, যে আল্লাহ ঘরে আপনাদের এই বসা আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ আপনাদের এই মাহফিল, আপনাদের মাদ্রাসা কমিটি ভাইয়ের কষ্ট মেহনত আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা
দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা একটু আপনাদের খেদমাতে আসা একটু হাজিরি দিলাম আল্লাহ আনাই পরে ইনশাল্লাহ আলোচনা হবে দোয়া চাইবেন আমাকে এখান থেকে একটু যেতে হবে এই দেগঙ্গা থানাতে জায়গাটার নাম হচ্ছে কেএম কি চাঁদপুর আছে না চিয়াডাঙ্গা চাঁদপুর না কি আছে যে ওখানে একটু যেতে হবে আর শীতের সময় মাহফিলগুলো অনেক রাত অব্দিও কমিটিরা করছে না বুঝতে পারছেন না অল্প টাইমের মধ্যে দোয়া করে দিচ্ছে আখিরে দোয়া মোনাজাত করে দিচ্ছে যাই হোক একের পর এক ওলামা হযরতগণ আসবে আমি বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি ফুরফুরা দরবার শরীফে আপনারা যান কি যাওয়া হয় না জানতো নাকি প্রত্যেকেই যাবেন যে আর গরিবের বাড়িতে দাওয়াত দিলাম আপনারা একটু মেহমানদারি হয়ে আসবেন যখনই যাবেন জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে থাকা হয় প্রত্যেকেই যাবেন যে ভয় করবেন না যে পুলিশ দিয়ে আপনাকে কেস দেবে না বুঝতে পারছেন না ভয় করার কোনো ব্যাপার নয় পুলিশ দিয়ে আপনাকে আটকাবে না বুঝতে পারছেন হ্যাঁ জানে আপনার কাকে আটকাতে হবে জানে যে আপনার কাকে আটকাতে হবে পুলিশ দিয়ে যখন দেখছে কিছু আর করার নাই কোনো রকমভাবে ফুরফুরার সমস্ত পীরজাদা পীর সাহেবকে এক করা যাচ্ছে না এক করে আলোচনা করে জিনিসটাকে বন্ধ করব এই ক্ষমতা পাওয়ার তারা কি হারিয়ে ফেলেছে এদিকে কোনো যখন দেখছে কিছু করার নাই জনবল নিয়ে গিয়ে বন্ধ করব সে ক্ষমতাও নেই সে ক্ষমতাও শেষ লাঠির জোর সেটাও শেষ বুঝতে পারছেন না সব শেষ আর এত নিচই নেমে যাবে যে ছোট লোকের কাজ এটাকে বলা হয় কোনো সময় ভাবা যায় না ফুরফুরা শরীফের মতন জায়গায় একটা প্রোগ্রাম আমরা ভাবতেই পারি না অনেকে বলছে ভাইজান আপনারা আগে থেকে একটু ব্যবস্থা নেওয়া দরকার ছিল অনেকে বলছে আরে বাবা আমরা ভাববো কি করে যে এরা এত ছোট লোকের কাজ করবে আমরা ভাববো কি করে বুঝতে পারছেন না এটা ছোট লোকের কাজ যে লাস্টবেলায় করবে কি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ হয়েছে তবে রাজ্য সরকারের ক্ষমতা অপব্যবহার করেছে এর জবাব আমরা ইনশাল্লাহ দেবো একদিন কি দেবো না ইনশাল্লাহ তবে এতটুকুন বলে যায় আটকানোর যতই চেষ্টা করুক আটকাতে পারবে বলে মনে হয় পারবে কি আটকাতে পারবে না ইনশাল্লাহ 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 আপনারা দেখতে পাবেন আমি বিদায় নেব আপনাদের খেদমত থেকে আমার যে ভাই আসছে জানাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা সাদ্দাম সিদ্দিকী ভাই আসছে একটু তকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর পীরজাদা সাদ্দাম সিদ্দিকী ভাইজান পীরজাদা সাদ্দাম সিদ্দিকী ভাইজান নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ ফুরফুরা দরবার শরীফ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কমিটি সাহেবানগণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য বিন্দুগণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত মানুষগণ নারে তাকবীর মাশাআল্লাহ আপনাদের খেদমতে আলোচনা করবে খুব সুন্দর আলোচনা করে আলহামদুলিল্লাহ কি খুব সুন্দর আল্লাহকার আলোচনা করে কেউ উঠাউটি করবেন না আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু যদি এসে বসেন যে আরো একটু ভালো হয় তাই তো নাকি মাহফিলটা যথেষ্ট আস্তে আস্তে সৌন্দর্য হচ্ছে আপনারা এসে বসুন আরো বেশি সৌন্দর্য হবে আপনারা চলে আসেন আর টাইম যে 2 ঘন্টা করে টাইম হবে কি হয় বলে মনে হয় হবে না মাশাআল্লাহ অনেক আল্লাহকারে আছে আপনারা তো দেখেছেন পোস্টারে তাই তো নাকি আল্লাহকারে অনেক আমার মোটা সর্দার ভাইকে বলছিলাম আমি তো না এবার
বুঝতে পারলেন না? আপনার বলছিলাম যে আমি তো না এলেও হতো, আল্লাহ কারে তো অনেক আল্লাহ কারে, যে তারপরও একটু হাজিরি দিলাম আপনাদের সাথে দেখা সাক্ষাৎ, আল্লাহ চাইলে ফের দেখা সাক্ষাৎ হবে। আমার ভাই পীরজাদা জানাব হযরত হাফেজ মোহাম্মদ সাদ্দাম সিদ্দিকী ভাই, ইনি আপনাদের বলে যায় যে আপনারা নাম শুনেছেন মেদিনীপুর টাউনে শুয়ে আছে, জিনার নামে আগে ছিল মেদিনীপুর জেলা। নাম শুনেছেন? জিনার নামে আগে ছিল মেদিনীপুর জেলা। মেদিনীপুর নাম শুনেছেন? ওই মেদিনীপুর টাউনে এমন একজন আল্লাহর ওলি শুয়ে আছে, জিনার নামে আগে ছিল টোটাল মেদিনীপুর জেলার, তেনার নামে ছিল কি নাম? আগে মেদিনীপুরকে ডাকা হতো মাদানীপুর বলে ডাকা হতো। কি নাম? মাদানীপুর। এখন হয়েছে মেদিনীপুর। সেই মেদিনীপুর টাউনে শুয়ে আছে হাজী মোস্তফা মাদানী হুজুর শুয়ে আছে। মনে রাখবেন যে সেই মোস্তফা মাদানী হুজুর তিনারই আপনার বংশের আওলাদের ওই দিক থেকে, যে মনে রাখবেন দুটো ওখান থেকে নিয়ে বেরিয়েছে, একটা দাদা হুজুরের দিকে গেছে আর একটা মোস্তফা মাদানী, বুঝতে পারছে? যে যাই হোক আল্লাহ কারে তিনি আপনাদের খেদমাতে এসেছে। দাদা হুজুরের মাজারের একদম পিছনেই বাড়ি, একদম দাদা হুজুরের মাজারের পিছনে। ভাই এসেছেন আলোচনা করবে, আমি বিদায় নিই। আসসালামু আলাইকুম। সকলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামা হযরতরা ইনশাআল্লাহ এক এক করে আসবেন, আলোচনা রাখবেন। আমরা এত সময় পর্যন্ত আওলাদে মুজাদ্দেদে জামান হযরত আলহাজ মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী অল কুরাইশি ভাইজান হুজুর কেবলার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, আলহামদুলিল্লাহ। ভাইজান একটা কথা বলেছেন যে আমার নাম উল্লেখ করেই ভাইজান বলেছেন যে আমি তো না এলেই হয়ে যেত, কিন্তু আমরা মনে করি যে আওলাদে মুজাদ্দেদে জামান আমাদের কাছে আসবেন, দোয়া দেবেন, এটা আমাদের জন্য অনেক বড় বরকত, নাকি বলেন? আমরা শুধু হুজুরদের কাছ থেকে আলোচনা শুনবো, বিষয়টা এটা নয়। আমরা যে মুজাদ্দেদে জামানের সিলসিলার অনুসারী, আওলাদে মুজাদ্দেদে হুজুরগণ আমাদের কাছে আসবেন, আলোচনা করবেন, আমরা তাদের সোহবতে যাব, তাদের কাছ থেকে ইলমে মারিফাত, ইলমে তরিকাত, বিভিন্ন বিষয় শিক্ষা অর্জন করব। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। হুজুরা আসবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, এটা নেওয়ার জন্যই আমরা অধীর আগ্রহী হয়ে থাকি, আলহামদুলিল্লাহ। তো এখনই ফুরফুরা দরবার শরীফ থেকে আলহামদুলিল্লাহ আমাদের আর একজন মেহমান হযরত মাওলানা হাফেজ মাওলানা সাদ্দাম সিদ্দিকী অল কুরাইশি ভাইজান এসেছেন। উনি অত্যন্ত চমকপ্রদ আলোচনা রাখেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত শিক্ষিত সচেতন মানুষ, একজন সরকারি সার্ভিস হোল্ডার, আলহামদুলিল্লাহ। ভাইজান আলোচনা রাখবেন। আপনারা যারা এখনো, আমি সন্ধ্যা থেকেই দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছেন। দাঁড়িয়ে আলোচনা শুনতে কি একটু বেশি মজা লাগে নাকি আমার এটা জানা নেই। মজলিসের মধ্যে বসুন, খুব ভালো লাগবে। আমি আপনার পূর্বে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন,